Welcome everybody in my English Ranadir Ram youtube.com channel. You are watching English learning class and I am your lovely teacher Ashok sir. As I said in my last video, RRR, that means raise, road and revoke. তো আশা করি তোমরা ইংরেজি শেখার যে চাহিদা সেটা সম্বন্ধে জাগ্রত হয়েছো, জেগে উঠেছো এবং যে চেষ্টা সেই চেষ্টা করার জন্য যে নিজেকে প্রস্তুত করা, গড়ে ওঠা সেটা করেছো এবং ইংরেজি যে না জানার যে অজ্ঞতা সেটা থেকে বেরিয়ে আসার যে নিজেকে পাল্টে ফেলার সেটা চেষ্টা করেছো। অ্যান্ড টুডে আই উইল সে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীরে চলো কিন্তু চলো, থেমে থাকবে না, দেখবে একদিন জয় তোমার হবে। ঠিক তাই, এইভাবে একটু একটু করে প্র্যাকটিস করো। দেখো আমি ডেলি 5টা করে দিচ্ছি, বেশি দিচ্ছি না এবং 5টা বুঝিয়ে ছাড়ছি। তোমরা কিন্তু ভিডিও দেখেই ছেড়ে দেবে তা নয়, তো করলেই হবে, প্র্যাকটিসেই হবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। অভ্যাসের দ্বারাই সব কিছু হয়। এমন নয় যে ইংরেজি একটু ভিডিও দেখে নিলাম হয়ে গেল, তা নয়, এটা করতে হবে, করলেই হবে। তো চলো দেখো এখানে কি লেখা আছে, কালকে আমি দিয়েছিলাম তোমরা খুশি হবে, ইংরেজি কি হবে? কুকুরটি প্রভুর প্রতি বিশ্বাসী হবে, কি হবে? তুমি সাহসী হবে, কি হবে? বেশ, এবার চলো আমি বলছি। দেখো লেখা আছে এখানে তোমরা ইংরেজি আমরা জানি, খুশিও ইংরেজি জানি, হবেটা কি সেটা বসাতে হবে। এই 3টে ওয়ার্ড আছে এখানে। তো এই 3টে ওয়ার্ডগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে একটা মনের ভাব প্রকাশ পায়। বাংলাতে এই যেমন তোমরা খুশি হবে, যদি উল্টো পাল্টা করে দিতাম যে হবে খুশি তোমরা বা হবে তোমরা খুশি, এইভাবে তো আমরা বলি না, বললেও কিন্তু ইংরেজিটা হবে না। তো বাংলা থেকে যেমনভাবে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, ইংরেজিতেও সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়। তার নিয়ম কি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আবার বলছি। প্রথমে দিতে হবে সাবজেক্ট জন্য আমি এস লিখেছি, সাবজেক্টের পুরো স্পেলিং হলো SUBJECT, সাবজেক্ট। তারপর দিতে হবে ভার্ব, তারপর দিতে হবে অবজেক্ট। এবার বলি সাবজেক্ট কাকে বলে না, তো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? তোমরা, তাহলে সাবজেক্ট কি হবে? তোমরা ইংরেজি কি জানো তুমি? ইউ। এবার ভবিষ্যৎকাল ফিউচার টেন্স বোঝাচ্ছে বলে এখানে কি দিতে হবে? হবে বলেছে, তো হবে ইংরেজি উইল বি। আমি আগে বলেছি সাবজেক্ট যদি আই থাকে তবেই হবে শ্যাল বি, বা অন্য কিছু থাকলে হবে উইল বি। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার কি দেবো? অবজেক্ট কাকে বলে না, তো ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এই ভার্বকে প্রশ্ন করো, হবে কি হবে? তোমরা হবে, কি হবে তোমরা না, তো খুশি ইংরেজি কি? হ্যাপি, HAPPY। বোঝা গেল? তাহলে ইউ উইল বি হ্যাপি। ঠিক এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। কি আছে এখানে? কুকুরটি প্রভুর প্রতি বিশ্বাসী হবে। বলো কি হবে? কার সম্বন্ধে বলেছে? সাবজেক্টকে কুকুর, তাহলে দ্য ডগ হলো সাবজেক্ট, ভার্ব হলো উইল বি, কি হবে? ফেথফুল, এটা অবজেক্ট। কার প্রতি? প্রভুর প্রতি, টু দ্য মাস্টার। দ্য ডগ উইল বি ফেথফুল টু দ্য মাস্টার। ঠিক আছে। নেক্সট, তুমি সাহসী হবে। কার সম্বন্ধে বলেছে? তুমি, সাবজেক্টকে ইউ, তাহলে ইউটা সাবজেক্ট দিলাম, হবে উইল বি, কি হবে? সাহসী, ব্রেভ, এটা হলো অবজেক্ট। তেমনি দেখো আমার মেয়ে সঙ্গীত প্রিয় হবে, তাহলে কার সম্বন্ধে বলেছে এখানে? আমার মেয়ে, সাবজেক্ট কি হবে তাহলে? মাই ডটার মানে আমার মেয়ে, এটা সাবজেক্ট। ভার্ব উইল বি, ঠিক আছে। কি হবে? সঙ্গীত প্রিয় ইংরেজি ফন্ড, দেখো এখানে লেখা আছে ফন্ড অফ মিউজিক। বোঝা গেল? মাই ডটার উইল বি ফন্ড অফ মিউজিক। তারপর দেখো আমি তার ছাত্র হব, খুবই সোজা, সাবজেক্টকে আমি। প্রথমে বার করতে হবে সাবজেক্ট, কে হবে? আমি হবে।
তাহলে আইটা সাবজেক্ট দিলাম, আই হব উইল বি হিজ স্টুডেন্ট, আই উইল বি হিজ স্টুডেন্ট। তাহলে এই 5টা আমি দিয়েছিলাম, করেছো তোমরা। এবার একটু মিলিয়ে নাও। হ্যাঁ, আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট, এই সে দেশের ভালো নেতা হবে, 27 থেকে 31 পর্যন্ত দেবো। এটা তোমরা প্র্যাকটিস করে রাখবে, যেমনটি আমি বলি যে তোমরা আগে প্র্যাকটিস করবে, তারপরে আমি পরের দিন যখন ভিডিও ছাড়বো তার সঙ্গে মিলাবে, ঠিক আছে। তো আশা করি ভালো লাগছে তোমাদের। যদি চ্যানেলটি ভালো লেগেছে বা লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর পাশাপাশি তোমাদের কমেন্ট বক্সে যেমন কমেন্ট লিখে পাঠাচ্ছ, এমনি তোমাদের মন্তব্য লিখে পাঠাবে, ঠিক আছে। আমি আবার যেতে যেতে বলি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ঠিক আছে। নমস্কার।